আমাদের দেশের মোল্লাদের বায়না সালাতের অর্থই নামাজ। বুঝলাম সালাতের অর্থই নামাজ, কিন্তু নামাজ পড়তে যেই ভঙ্গিমা করা হয় ওই ভঙ্গিমা কোরআনের কোথাও আছে কি? সালাত হলো আল্লাহর হুকুম, যা প্রতিটি মানুষের জন্য ফরজ করা হয়েছে। তাই সালাত যদি আদায় না করা হয় আমার কি ক্ষতি হবে? উত্তর, কোরআনে বোঝানো হয়েছে সালাত আদায় ব্যতীত মানুষ কখনো আল্লাহ নবী দেখা পাবে না। দেহ জগতে ভালো থাকলেও ততটা ভালো মানুষ থাকতে পারবে না যতটুকু আল্লাহ রাসূল ভালো রাখতে চেয়েছেন। কিন্তু নামাজ যদি আদায় করা হয় তাহলে সমাজের মোল্লা মুন্সিরা নামাজি বলে সম্মান করবে, আর আল্লাহ রাসূল নামাজ আদায়কারী ব্যক্তিকে সোজা জাহান্নামে দিবে। কারণ নামাজ আল্লাহ রাসূলের হুকুম নয়, শুধুমাত্র ধর্মপণ্ডিতদের সাজানো বাণী। আর ইতিপূর্বে যারা ধর্মের পণ্ডিত ছিলেন, ধর্মের পরিচয় দিয়ে গেছেন, তেনারা মুশরিকদের ইবাদত, ইহুদিদের নামাজটাকে সালাত বলে বুঝিয়ে গেছেন। বর্তমানে মোল্লা মুন্সিরা একইভাবে বুঝিয়ে থাকেন সালাতের অর্থই নামাজ। অর্থাৎ আমি মনে করি মোল্লা মুন্সিরা মুশরিক। ইহুদিদের কাল্পনিক নামাজটাকে ধর্ম বলে জোর করে সালাত বানিয়ে মিথ্যে ধর্মের শাসন করে যাচ্ছে। কারণ নামাজ আদায় করতে হয় যেই কোনো কর্ম বাদ দিয়ে, আর সালাত আদায় করতে হবে কর্মের মধ্য দিয়ে। এর অর্থ আমি আপনাকে নামাজ পড়তে বা আদায় করতে নিষেধ করছি না। নামাজের চাইতে সৎকর্মের গুরুত্ব বেশি, আর সৎকর্ম করতে আল্লাহ হুকুম দিয়েছেন। তাই সৎকর্মটাই হলো সালাত আদায় করা। নামাজটা হলো অবসর ব্যক্তিদের জন্য অবসর টাইম পাস করা। নামাজ পড়লে নিজে ভালো ও সুস্থ থাকবেন, কিন্তু নামাজকে ইসলামের ধর্মের প্রধান মনে করা বেদাত, এবং নামাজ আদায় করার জন্য কোনো ব্যক্তিকে ইমাম বানানো শিরক। বন্ধুগণ, আমার কথাগুলি বোঝার পরেও যারা মোল্লা মুন্সিদের ইমাম বানিয়ে নামাজ আদায় করেন বা পড়বেন, আপনার মগজে তালা দিয়ে রাখা হয়েছে। সেই আল্লাহর তালা আমি খুলব কেমনে? বিদায়। ইয়া গাউসুল আজম, ইয়া গাউস পাক।